আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙড়ের ছবি। ভাঙড়ের বাংলাদেশের সাংসদের দেহাংশ উদ্ধার হয়েছে। ভাঙড়ে যে দেহাংশের খোঁজ চলছিল, সিআইডি আধিকারিকরা যে দেহাংশের খোঁজ চালাচ্ছিলেন, তন্ন তন্ন তল্লাশি চলছিল, সেখানে দেহাংশ উদ্ধার হলো। অবশেষে বাংলাদেশের সাংসদের দেহাংশ উদ্ধার হলো ভাঙড়ে কৃষ্ণমাটিতে বাগজোলা খালের পাড়ে। জিহাদকে সঙ্গে নিয়ে জিহাদ দেখাচ্ছিল সিআইডি অফিসারদের কোথায় কোথায় সে দেহাংশ ফেলেছে। ঠিক সেই সব জায়গায় তল্লাশি চালিয়ে দেহাংশ উদ্ধার হয়েছে। কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো কল্যাণের সঙ্গে। কল্যাণ, দেহাংশ পাওয়া গেল? আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, একটা ব্যাগ টেনে বের করলেন সিআইডি অফিসাররা। কি আছে এই ব্যাগে? এই ব্যাগেই কি তাহলে দেহাংশ রয়েছে? এই মুহূর্তে যে দেহাংশের খোঁজে তল্লাশি চলছে, সেই রকমই একটি ব্যাগ খুঁজে পেয়েছেন সিআইডি অফিসাররা। জিহাদকে নিয়ে তল্লাশিতে এই ব্যাগ উদ্ধার হয়েছে। এই ব্যাগের মধ্যেই কি রয়েছে দেহাংশ? বাংলাদেশের সাংসদের দেহাংশ উদ্ধার অবশেষে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বাগজোলা খালের পাড় থেকে। বাগজোলা খালেই ফেলে দেওয়া হয়েছিল দেহাংশ, বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল। তার মধ্যে একটি ব্যাগ খুঁজে পেয়েছেন সিআইডি অফিসাররা। জিহাদকে নিজেদের হেফাজতে পেয়েছেন সিআইডি আধিকারিকরা, তারপরে তাকে সঙ্গে করে নিয়ে তল্লাশি। কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে একেবারে ঘটনাস্থল থেকে। কল্যাণ, ঠিক কি হচ্ছে জানাও। একেবারেই মিনি জানিয়ে রাখি, এই যে জেহাদকে 12 দিনের সিআইডি হেফাজত পেয়েছে পুলিশ কর্মীরা, তারপরে এই সিআইডি হেফাজতের পরেই তাকে এই যে কৃষ্ণমাটি এলাকা সে চিহ্নিতকরণ করেছিল গত রাতে। এই যে একটা ব্যাগ আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাগের মধ্যে কি দেহাংশ রয়েছে? একেবারে মিনি এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টি তদন্ত সাপেক্ষ পুলিশ সিআইডি যে সমস্ত আধিকারিকরা ছিলেন তারা কিন্তু এই যে জায়গা চিহ্নিত করেছিল সেই জায়গা থেকেই কিন্তু এই যে বস্তা, এই বস্তা উদ্ধার করছে। বস্তার মুখ বাঁধা অবস্থায় রয়েছে, সেই বস্তা থেকে দুর্গন্ধ হচ্ছে। ইতিমধ্যেই সিআইডি যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা ডিএমজি টিম এবং যারা হচ্ছে ডাক্তাররা রয়েছে এখানে তাদের সাহায্য নিয়ে কিন্তু এই বস্তা তার কিছুক্ষণের মধ্যেই খুলবেন এবং খোলার পরেই এই বস্তার ভিতরে কি রয়েছে, কি থেকে এত পচা দুর্গন্ধ বাড়ছে তার কিন্তু তদন্ত চালাবে সিআইডি আধিকারিকরা। তবে বস্তা উদ্ধারের পর সিআইডি আধিকারিকরা একটু হলেও আশা আলো দেখছে, কারণ যেভাবে গত রাত থেকে দফায় দফায় তল্লাশি অভিযান চালাচ্ছে এই কৃষ্ণমাটি এলাকায়, সেই ঘটনার পর কিন্তু এই যে বস্তা উদ্ধার তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেই বস্তা থেকে প্রচন্ড দুর্গন্ধ বার হচ্ছে, ফলে এলাকায় যে সমস্ত সাধারণ মানুষজন ভিড় করছিল, ধীরে ধীরে পুলিশ কর্মীরা তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বস্তা মুখ খোলা হবে এবং তার ভিতরে কি আছে, আদৌ কি এই বাংলাদেশের যিনি সাংসদের খুন হয়েছে তার দেহাংশ আছে কিনা, অন্য কোনো পদার্থ রয়েছে সেই বিষয়ে কিন্তু তদন্ত চালাবে পুলিশ কর্মীরা। মিমি, কল্যাণ, এই যে ব্যাগটা উদ্ধার হয়েছে এর মধ্যে যে যদি দেহাংশ পাওয়া যায় তাহলে সেটা যদি বাংলাদেশের সাংসদেরই দেহাংশ, সেটা জানার জন্য কি উপায় রয়েছে এরপর? এটা একেবারেই সিআইডির যে সমস্ত তদন্তকারী অফিসাররা রয়েছে তারা এই যদি দেহাংশ উদ্ধার হয় তাহলে সেই দেহাংশ উদ্ধারের পর সেগুলি ফরেনসিক টিম আসছে, ফরেনসিক টিমের কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে। ফরেনসিক টিমের এই বিষয়টি নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা চালাবে তারপরেই কিন্তু সেটা প্রমাণ হবে। যেহেতু জেহাদ গত রাত থেকেই এই এলাকা চিহ্নিতকরণ করছিল, তারপর এই বস্তা উদ্ধারটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে জায়গায় কৃষ্ণমাটির যে জায়গায় জেহাদ গত রাতে চিহ্নিতকরণ করেছিল সেখানে দীর্ঘক্ষণ কিন্তু সিআইডি আধিকারিক এবং কোলেঘাট থানা পুলিশ কর্মীরা তারা দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায়। দীর্ঘ 2 ঘন্টার উপরে তল্লাশি অভিযান চালিয়ে গত রাতে ফেরত যাওয়ার পর আজকে যখন জেহাদকে সিআইডি হেফাজতে নেয় সিআইডি টিম এবং তারপর সেখান থেকে সোজাসুজি কিন্তু এই যে কৃষ্ণমাটি এলাকা চিহ্নিতকরণ করেছিল এই কৃষ্ণমাটি এলাকায় আছে এবং এখানে এসে কোলেঘাট থানার পুলিশ কর্মীরা এবং ডিএমজি টিম এবং একাধিক আনুষঙ্গিক বিভিন্ন পুলিশের সাহায্য নিয়ে কিন্তু এখানে তল্লাশি অভিযান চালাচ্ছিল। এই যে ব্যাগটা তুলে আনা হলো আমরা দেখতে পাচ্ছি, তারপরে এই ব্যাগটা এখন কি হবে? এই ব্যাগটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই যে বস্তা রয়েছে এই বস্তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই খোলা হবে। খোলার পরেই জানা যাবে তার ভিতরে কি আছে, আদৌ কি বাংলাদেশের যিনি সাংসদের খুন হয়েছেন তার দেহাংশ আছে কিনা তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে, কিংবা অন্য কোথাও পড়ে আছে কিনা। অন্যদিকে কিন্তু পুলিশের যে সমস্ত আরো আধিকারিকরা রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু জেহাদ এই যে জায়গা চিহ্নিতকরণ করেছিল এই জায়গা ছেড়ে অন্য আরো একটি জায়গায় কিন্তু জেহাদকে নিয়ে গেছে, সেখানে কিন্তু
তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ কর্মীরা, অন্য কিছু সংখ্যক সিআইডি আধিকারিকরা তারা এই যে জায়গা গতকালকে থেকে চিহ্নিতকরণ করছে এই জায়গাতেই ছিল এবং সেখান থেকেই কিন্তু এই বস্তা উদ্ধার হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বস্তা খোলা হবে এবং জানা যাবে এই বস্তার ভিতরে কি আছে, আদৌ কি এই যে সাংসদের দেহাংশ আছে কিনা তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানা যাবে। কল্যাণ, অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার থেকে আরো আপডেট নিতে থাকবে। এই মুহূর্তে এই যে ব্যাগটা আপনারা দেখছেন, এই ব্যাগটা উদ্ধার হয়েছে, ব্যাগটা সিআইডি অফিসাররা খুঁজে পেয়েছেন এবং জিহাদকে সঙ্গে করে নিয়ে তল্লাশি চালিয়ে এই ব্যাগ উদ্ধার হয়েছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বিকাশ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিকাশ বাবু, স্বাগত জানিয়ে আপনাকে নিউজ 18 বাংলায়। বিকাশ বাবু, এই যে ঘটনা, যেখানে একটা ব্যাগ উদ্ধার হয়েছে, মনে করা হচ্ছে ওই ব্যাগে থাকলেও থাকতে পারে সাংসদের দেহাংশ, কিন্তু যেখানে কোনো দেহাংশ উদ্ধার হয়নি, কোনো দেহ উদ্ধার হয়নি, খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি, সেখানে দাঁড়িয়ে এটা যে খুন হয়েছে এবং সে খুন হয়েছেন বাংলাদেশেরই সাংসদ, এটা প্রমাণ করা কতটা চ্যালেঞ্জিং সিআইডির কাছে? খুব চ্যালেঞ্জিং, এটা খুবই চ্যালেঞ্জিং। তার কারণ হচ্ছে একটা লোকের একটা ডেড বডি পাওয়া গেল না, এই মর্মে যদি খুব স্ট্রং এভিডেন্স না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। যদি একটা ডেড বডি পাওয়া যায়, ইভেন সেই ডেড বডিটা যদি তার বলে যদি আইডেন্টিফাই করা যায় সেটা তো একটা সুবিধা, কিন্তু এর মধ্যে যদি তাকে ডেড বডিটাকে ওরকম ভাবে কাটা অবস্থায় রয়েছে যেটা শুনতে পাচ্ছি, সেই খাটা অবস্থায় থাকলে তো তার ওরকম ভাবে তো তাকে তো আইডেন্টিফাই করা সম্ভব না। যাই হোক, সেই ক্ষেত্রে তার ডিএনএ ইত্যাদি পরীক্ষা করে হয়তো দেখা যেতে পারে যে এইটা তার কিনা। কিন্তু যেখানে ডেড বডি পাওয়া গেল না, কিন্তু সেখানে আসামি ধরা পড়েছে এবং তার এগেনস্টে যদি স্ট্রং এভিডেন্স না থাকে তাহলে কিন্তু কেস স্ট্যান্ড করানো খুব মুশকিল আছে। বিকাশ বাবু, এই যে একটা বস্তা মাত্র আমরা দেখতে পাচ্ছি উদ্ধার হয়েছে, এখানে মানে এর পরের ঠিক কি কি হতে পারে, পরের ধাপগুলো ঠিক কি কি হতে পারে? পরের ধাপগুলো হচ্ছে যদি ওখান থেকে ডেড বডির দেহাংশ উদ্ধার করা যায়, সেই দেহাংশের থেকে পরীক্ষা করে দেখা যেতে পারে এইটা তার কিনা। সেক্ষেত্রে ডিএনএ সাহায্যে নেওয়া যেতে পারে এবং ডিএনএ ছাড়া তো এমনিভাবে বলা যাবে না, তার কারণ হচ্ছে ওইভাবে আইডেন্টিফাই করা যাবে না। এরপরে হচ্ছে আরেক কতগুলি জিনিস থাকে যেটা একটা মানুষকে দেখে তার মধ্যে তাকে আইডেন্টিফাই করার প্রশ্ন থাকে। যেমন ধরেন, মনে করেন তার একটা হাতে আংটি ছিল, সেই আংটিটা যদি পাওয়া যায়, বা তার ড্রেস যেগুলো পরেছিল সেই ড্রেস যদি পাওয়া যায়, বা অন্য কোনো মানে স্পেশাল আইডেন্টিটি, হয়তো একটা তাবিজ পাওয়া গেল, কি একটা গলায় হার পাওয়া গেল, এরকম যদি কিছু পাওয়া যায় সেগুলো দিয়েও আইডেন্টিফাই করা যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ডিএনএটা খুব দরকার লাগবে এবং ডিএনএ পরীক্ষা ছাড়া এখানে আইডেন্টিফিকেশন কিন্তু খুব মুশকিল। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বিকাশ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ইতিমধ্যেই একটা ব্যাগ উদ্ধার হয়েছে, ব্যাগের মধ্যে দেহাংশ রয়েছে কিনা সাংসদের তার কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। ফরেনসিক টিমও রয়েছে ঘটনাস্থলে।